বদলা নেওয়ার দিনে, বদলা নেওয়ার ম্যাচে ইন্ডিয়া বদলা নিয়ে অস্ট্রেলিয়াকে অলমোস্ট ওয়ার্ল্ড কাপ দিয়ে বাইরে করে দিল। এই অস্ট্রেলিয়ায় কয়েক মাস আগেই আমাদের দেশে, আমাদের মাটিতে ওয়ার্ল্ড কাপে ফাইনালে হারিয়ে আমাদের যে কষ্টটা দিয়েছিল, আজ সেই কষ্টটাই কিন্তু অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া দিল। তার সাথে আমাদের যে আনন্দ দিল, 130 কোটি জনসংখ্যার যে মানুষ রয়েছে ইন্ডিয়াতে, তাদেরকে কিন্তু একটা উৎসবের আনন্দর একটা সুযোগ করে দিল। আচ্ছা, সেমিফাইনালে যেহেতু ইন্ডিয়া কোয়ালিফাই করে গেছে, এবার ইন্ডিয়ার ম্যাচ হবে হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে। সাউথ আফ্রিকার সঙ্গে তাদের সেমিফাইনালের ম্যাচ, কিন্তু তিনজন কোয়ালিফাই করে গেছে অলরেডি সেমিফাইনালে, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া এবং ইংল্যান্ড। এ গ্রুপটার ফোর্থ কে হবে, মানে ফোর্থ কোয়ালিফাই দল কে হবে, সেটা কিন্তু একটা মজার জায়গা চলে আসলো। কারণ এই গ্রুপ থেকে এখন অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং আফগানিস্তান বাকি রয়েছে। এদের মধ্যে যে কেউ কিন্তু কোয়ালিফাই করতে পারে। কালকে সকালে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ম্যাচ, যে কেউ কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে। যদি কালকে আফগানিস্তান হারে তাহলে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করবে, যদি কালকে আফগানিস্তান জেতে তাহলে আফগানিস্তান কোয়ালিফাই করবে। এর সাথে বাংলাদেশেরও কিন্তু একটা সুযোগ ইন্ডিয়া করে দিল। বাংলাদেশ যদি 62 রানে যদি আফগানিস্তানকে কালকে হারায়, তাহলে কিন্তু বাংলাদেশও সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে। জিনিসটা খুব কঠিন হলেও কিন্তু একটা সুযোগ বাংলাদেশকে ইন্ডিয়া করে দিল। তো আমার মনে হয় কালকে আফগানিস্তান জয় হবে। আফগানিস্তান যেহেতু একটা দুর্ধর্ষ ফর্মে রয়েছে, তারা আগের দিন অস্ট্রেলিয়াকে হারিয়েছে, আশা করি আফগানিস্তানই জিতবে। তবুও বাংলাদেশকে বলবো, বাংলাদেশের কাছে একটা সুবর্ণ সুযোগ। বাংলাদেশের দাদারা বড়দারা যাদের সঙ্গে অন্য টিমের খেলোয়াড়ে তারা কলা গাছকে সাপোর্ট করে, সেই দাদারাই তাদের একটা প্রথমবার জীবনে কোনো ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে ওঠার একটা সুযোগ করে দিল। দেখুন এবার যদি বাংলাদেশ পারে তাদের নিজের মান সম্মান বাঁচাতে বা নিজের সামর্থ্য দিয়ে একটা অঘটন ঘটাতে, কারণ 62 রানে আফগানিস্তানকে হারানো এত সহজ ব্যাপার হবে না। তবুও একটা তো আশা থাকতেই পারে। কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং সাইড, দুর্বল একটি ব্যাটিং সাইড, কালকে যদি তারা আবার ব্যাটিং করতে টেস্ট খেলা শুরু করে, তাহলে কিন্তু বাংলাদেশের কোনো চান্স নেই। উল্টো দিকে আফগানিস্তানের কিন্তু একটা সুবর্ণ সুযোগ, তারা প্রথমবারের মতন টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে যাবে। আমি মন থেকে চাই আফগানিস্তান কিন্তু সেমিফাইনালে যাবে, কারণ তারা যে সুন্দর খেলাটা খেলছে এবার ওয়ার্ল্ড কাপে, বাংলাদেশ কিন্তু সেরকম সুন্দর খেলা খেলছে না। বাংলাদেশ কিন্তু ধুঁকতে ধুঁকতে খেলছে, কিন্তু আফগানিস্তান প্রথম থেকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে যে চমকপ্রদ খেলাটা খেলছে, মন থেকে চাই আফগানিস্তান সেমিফাইনালে উঠুক। আফগানিস্তান সেমিফাইনালে যদি কোয়ালিফাই করে, তাহলে আফগানিস্তানের সঙ্গে কিন্তু ইংল্যান্ডের ম্যাচ পড়বে, অথবা যদি বাংলাদেশ কোয়ালিফাই করে তাহলেও কিন্তু ইংল্যান্ডের ম্যাচ পড়বে। এবার যদি বাংলাদেশ আফগানিস্তানকে কম রানে হারায়, ধরুন 10 রানে, 20 রানে, 50 রানে যদি হারায়, তাহলে কিন্তু ডাইরেক্ট অস্ট্রেলিয়া কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করবে। ভাবুন এইবারের বিশ্বকাপের সুপার এইটটা কত মজাদার। একটি ম্যাচ জিতেও একটি টিম, মানে সুপার এইটে একটা ম্যাচ জিতে একটা টিম কিন্তু কোয়ালিফাই করতে পারে সেমিফাইনালে। এত সুন্দর একটা স্টেজ তৈরি করে দিয়ে গেল ইন্ডিয়া। ইন্ডিয়া এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপে আনবিটেন। ইন্ডিয়াকে এখন পর্যন্ত কেউ হারাতে পারেনি। ঠিক 2008 যে ঠিক ওডিআই বিশ্বকাপে যেমন ইন্ডিয়া একটা ফর্মে ছিল, তেমনি এবারও কিন্তু টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া কিন্তু ফর্মে রয়েছে। ইন্ডিয়া যে ওডিআই, টি-20 টেস্টে 1 নম্বর দল কেন, সে বারবার প্রমাণ করছে। বারবার তাদের খেলার স্পিড দেখলে বোঝা যায়। তারা ওয়ার্ল্ড কাপে আনবিটেন থেকে ফাইনালে গেছে। ফাইনালে একটা অঘটন ঘটেছিল, সেই অঘটনের জন্য কিন্তু ইন্ডিয়া, সেদিন হয়তো ইন্ডিয়ার ব্যাট ডে ছিল, ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। ইন্ডিয়া কিন্তু সেই সময় অস্ট্রেলিয়ার থেকে ভালো শক্তিশালী দল ছিল এবং ইন্ডিয়ার মধ্যে খেলা ছিল। সেটা একটা ব্যাড দিন ক্রিকেটে, এবং ব্যাড ডে আসে, সেই ব্যাড ডেতে কিন্তু ইন্ডিয়া হেরে যায়। এবারও কিন্তু ইন্ডিয়া আশা করা যায় ফাইনালে যাবে। আশা করি এবার 10 বছরের যে খরা, ইন্ডিয়া যে 10 বছর দিয়ে ওয়ার্ল্ড কাপ পাচ্ছে না, সেই খরা মিটবে। কারণ একটা 10 বছরের যে পিরিয়ড, একটা দশক কেটে গেছে, এই যে নতুন দশকে ইন্ডিয়া পা দিয়েছে, এই নতুন দশকটা মনে হয় ইন্ডিয়া খুব ভালো যাবে। ইন্ডিয়া একটার পর একটা আইসিসি ট্রফি জিতবে। অন্যদিকে কালকে সকালে আফগানিস্তান আর বাংলাদেশের খেলায় আমরা চোখ রাখব। বাংলাদেশি ফ্যানদের বলছি, আপনারা দোয়া করুন, আপনাদের মায়ার দয়ার টিম, আপনারা দোয়া কী বলে, আপনাদের দোয়া ছাড়া আপনাদের টিম জিততে পারবে না। কিন্তু কেন, আপনারাই নিজেরাই বলেন আপনাদের মায়ের দোয়ার টিম। তো মায়ের দোয়ার টিমে যে দোয়া করুন, কালকে যদি ওরা জিততে পারে
62 রানে তাদের জিততে হবে সেমিফাইনাল কোয়ালিফাই করার জন্য। উল্টো দিকে আফগানিস্তানের সঙ্গে আমাদের ফুল সাপোর্ট থাকবে। আফগানিস্তান যদি জেতে তারা কিন্তু কোয়ালিফাই করবে। আফগানিস্তান যদি যায় মন থেকে খুশি হব। তো আফগানিস্তান এবং বাংলাদেশ কালকে দুজনের জন্যই শুভেচ্ছা রইল। দুজনেই তাদের সামর্থ্য অনুযায়ী খেলে সেমিফাইনালে কোয়ালিফাই করুক। আমি চাই যে আফগানিস্তান কোয়ালিফাই করুন, তার সাথে বাংলাদেশকেও বলবো যে তারা মন খারাপ করবেন না, তারাও কোয়ালিফাই করুক। আপনারা ইন্ডিয়ার সাথে অন্য দেশের খেলা হলে কলেগাছকে সাপোর্ট করবেন, অন্য কলাগাছের সাথে খেলা হলে কলাগাছকেও সাপোর্ট করবেন, কিন্তু আমরা ওরম করি না। আমরা যারা ভালো খেলে তাদের সাপোর্ট করি, নিজের দেশ বাদে যারা ভালো খেলবে তাদেরই সাপোর্ট করব। সেহেতু আফগানিস্তান কিন্তু আপনার থেকে যথেষ্ট ভালো খেলছে, তাই আফগানিস্তানকে সাপোর্ট করছি। আপনারা যদি ভালো খেলতেন তাহলে আপনাদের সাপোর্ট করতাম, কিন্তু কালকে আমার মনে হচ্ছে আফগানিস্তানের সাথে আপনারা পারবেন না। আপনাদের যে দুর্বল ব্যাটিং সাইড, আপনারা আফগানিস্তানের সাথে না পারার চান্সটাই বেশি। তো আফগানিস্তান আর আপনাদের জন্য দুজনের জন্য শুভকামনা রইল। কোনোভাবে আপনাদের মধ্যে কেউ যদি সেমিফাইনালে কালকে ওঠে খুব খুশি হব। প্রথমবারের মতন আফগানিস্তান বা বাংলাদেশের দুজনের কাছেই কিন্তু সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে। উল্টো দিকে আপনারা যদি কালকে কোনো ভুল করে ফেলেন, আফগানিস্তান বা বাংলাদেশ যদি কোনো ভুল করে ফেলে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া ডাইরেক্ট সেমিফাইনালে চলে যাবে। এই অস্ট্রেলিয়া যদি সেমিফাইনালে যায় তাহলে নকআউট স্টেজে অস্ট্রেলিয়া কেমন টিম আমরা সবাই জানি। নকআউট স্টেজে যদি অস্ট্রেলিয়া পৌঁছে যায় তাহলে ওয়ার্ল্ড কাপ জেতার প্রধান দাবিদার হবে কিন্তু অস্ট্রেলিয়া। তখন দেখবেন অন্যরকম এক অস্ট্রেলিয়াকে দেখতে পারবেন। তো মন থেকে চাই অস্ট্রেলিয়া বিদায় হোক। কালকে আফগানিস্তান যা বাংলাদেশ যেই যাক কোনো অসুবিধা নেই, কিন্তু অস্ট্রেলিয়া যাতে না যায়। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট। প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন।